কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে ৭৩ নম্বর ম্যাথটি আমরা তোমাদের জন্য রেখেছি সেটা চলো আমরা একসাথে সলভ করি। তো ম্যাথটা কি বলছে যে ভি নট প্রক্ষেপ বেগে ছাড়া একটি প্রাসের অর্জিত সর্বাধিক উচ্চতা এইচ ও প্রক্ষেপণ সীমা আর হলে দেখাও যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16h ইন্টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস এইচ। ঠিক আছে, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন বা এখানে একটা সূত্র বেসড প্রমাণ, এটা আমরা এখন একটু সলভ করব। তো চলো দেরি না করে শুরু করি। তো এখানে আমরা ফার্স্টে আমরা দুইটা সূত্র জানি না, যে এইচ এইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, এটা আমরা জানি। আচ্ছা, এখন এই ফর্মুলাটাকে আরেকটু বেস করে সুন্দর করে লেখা যায়, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে। আচ্ছা, এই ভি নটের জায়গায় আমরা ই বসাইছি শুধু। এখন আরেকটা ফর্মুলা আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা জানি, এই দুইটা ফর্মুলা আমরা জানি। এখন যদি আমরা আর স্কোয়ার ডিভাইডেড বাই এইচ বের করি, আর স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, তাহলে এখানে আমাদের কি লিখতে হয় যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তার স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এইচ এর মান কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, এখন যদি আমরা এইটুকে একটু সরল করে লিখি তাহলে কিভাবে লেখা যায় যে ইউ টু দি পাওয়ার 4 সাইন 2 থিটা তার স্কোয়ার ডিভাইডেড বাই জি স্কোয়ার ইন্টু 2g ডিভাইডেড বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা আমরা লিখতে পারি না এখান থেকে, দেখো এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যদি এটাকে জাস্ট একটু সরল করে দিই যে ইউ টু দি পাওয়ার 4 সাইন 2 থিটা, এটা কি লেখা যায় 2 সাইন থিটা কস থিটা, তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে এখানে কি লেখা যায় যে ইন্টু 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু 2g ডিভাইডেড বাই, এখানে কি লেখা যায় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু জি স্কোয়ার। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে কিন্তু এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, এখন এইখানে দেখো কয়েকটা জিনিস কাটাকাটি যায়, যে এই ইউ টু দি পাওয়ার 4 আর ইউ স্কোয়ার, এখানে জি স্কোয়ার আছে, এখানে 2g আছে। তো এই জিনিসগুলা কাটাকাটি করলে আমরা এইখান থেকে যদি এইখানে আসি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এখানে থাকে ইউ স্কোয়ার টু 4, এই সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার হ্যাজ গন। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে 4 cos স্কোয়ার থিটা ইন্টু 2 ডিভাইডেড বাই জি, এটা থাকে, এটা থাকে কিনা। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা আরেকটু সলভ করে লিখি যে ইউ স্কোয়ার ইন্টু 8 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি, এটা লিখতে পারি। আচ্ছা, এখন যদি আমরা কি করতে পারি, দেখো তো এখানে লেখা যায় 16 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায়। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা এই cos স্কোয়ার থিটা, আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তো এখানে cos স্কোয়ার থিটা, সেটার জায়গায় আমরা কি লিখতে পারি 16 ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যায়। তো এখানে যদি আমরা পরবর্তীতে হিসাব করে লিখি তাহলে এখান থেকে কি লেখা যায়, দেখো তো 16টা আমরা বাইরে রাখবো। ঠিক আছে, 16টা আমরা বাইরে রেখে এখানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g,
এটা লেখা যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এটা ইকুয়াল টু আমরা এখানে কি লিখছিলাম, এইচ, এটা লিখছিলাম না? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে আর একটু সহজ করে লিখি তাহলে কি লেখা যায়, ই স্কোয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস এইচ, এটা আমরা লিখতে পারি। দেখো তো এখানে অ্যাকচুয়ালি কি বলছিল, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16h ইন্টু ই স্কোয়ার বাই 2g মাইনাস এইচ, এটা দেখাইতে বলছিল, ঠিক আছে? তো আমরা কোন জায়গা থেকে বের করছি, আমরা বের করছি কি আর স্কোয়ার বাই এইচ। তো এই জিনিসটাকে যদি আমরা এখানে শর্ট করে লিখি লাস্টে, যে আর স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু 16 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস এইচ, ঠিক আছে? এখন এটাকে আমরা সরল করি তাহলে কি লিখতে পারি, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16h ইন্টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g মাইনাস এইচ। দেখো তো আমাদের এই যে এটার সাথে মিলছে কিনা, এটার সাথে কিন্তু মিলছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটাতে এটুকু বের করতে বলছিল। দেখো এই ম্যাথটা একটা থিওরিটিক্যাল ম্যাথ। এই ম্যাথটাতে জাস্ট এইচ আর আর এর ফর্মুলাটা ইউজ করে, এখানে আর স্কোয়ার বাই এইচ এই ফর্মুলাটার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আমরা টোটাল সরল করে আসলে এই পর্যন্ত আসছি, ঠিক আছে? তাহলে চলো দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা সহজ ম্যাথ। তো এখানে এই ম্যাথটা কি বলছে, যে 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভ হতে একটি প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির বিচরণকাল বের করো। বস্তুটির বিচরণকাল বের করো, ঠিক আছে? এটা বের করতে বলছে। তো আমরা এখানে কি জানি, যে y ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আমরা এটা জানি না। আচ্ছা, এখন 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভ থেকে, ধরো আমরা এখানে যদি একটু এটার গ্রাফটা আঁকন করি, ধরলাম এটা 30 মিটার উচ্চতার কোনো একটা বস্তু, ঠিক আছে? তো এখন এইখান থেকে ধরে একটা বস্তু রাখা আছে, সেটা এইদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে কত কোণে, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? বস্তুটি বিচরণকাল বের করো, মানে বস্তুটি যে এখানে যেভাবে পড়বে, তো এখানে সে কতটুক সময় তার লাগলো সেটা এখানে বের করতে বলছে, ঠিক আছে? এই হাইটটা বলে দিছে, সেটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে? এই হাইটটা বলে দিছে আমাদের 30 মিটার। তো তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো ওয়াই, তাহলে যেহেতু এখানে কি করছে, জি তো কাজ করতেছে কি নিচের দিকে, তাহলে আমরা উপরের দিকে ধনাত্মক ধরছি, ঠিক আছে? আবার এইচ তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি -30 ইজ ইকুয়াল টু ভি নট কত 20 সাইন 30 ডিগ্রি ইন্টু টি মাইনাস 4.9 টি স্কোয়ার, এটা লেখা যায় কিনা? আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমরা একটু সরল করে লিখি তাহলে কি লেখা যায়, 4.9 টি স্কোয়ার সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে এখানে কত থাকে, -10 টি মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, এটা থাকে, এটা থাকে কিনা? আচ্ছা, এখন এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু, যদি আমরা একটা এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, -10 প্লাস মাইনাস রুট ওভার -10 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু -30, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a টু 4.9। তো এটা ক্যালকুলেশন করলে এখানে টি এর ভ্যালু কত দাঁড়ায়, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে টি এর ভ্যালু দাঁড়াবে 3.69 সেকেন্ড অর মাইনাস 1.65 সেকেন্ড। তো টি কখনো মাইনাস হতে পারে না, ঠিক আছে? তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে সুতরাং টি এর মানটা কত, তাহলে সুতরাং টি এর মানটা হবে 3.69 সেকেন্ড, ঠিক আছে? টি এর মানটা হবে 3.69
69 সেকেন্ড। তাহলে দেখো এই ম্যাথটা কি বলছিল যে 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভতে একটি বস্তুকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় বস্তুটি বিচরণ কাল কত? তো আমরা এখানে ফর্মুলা কোনটা ইউজ করছি, y v নট sin থিটা t মাইনাস হাফ dt স্কয়ার। তো y এখানে যেহেতু উপরের দিকে ধনাত্মক ধরেছে, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আছে 30, তার মানে কি -30 20 sin 30 ডিগ্রি ডিভাইডেড মাইনাস হাফ জি টি স্কোয়ার, বা জি এর মান 9.8, 2 দিয়ে ভাগ করলে 4.9 টি স্কোয়ার। তো এখানে যদি ইকুয়েশনটা লেখা হয় এরকম একটি ইকুয়েশন হয়, তারপর এখান থেকে আমরা জাস্ট টিটা বের করছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই দুটা ম্যাথই সলভ করলাম। তো পরবর্তী লেকচারে আমরা আরো ভিন্ন ভিন্ন ম্যাথ সলভ করব। তো সেই পর্যন্ত সবাইকে ওয়েট করার জন্য বলা হলো। ধন্যবাদ সবাইকে।